কথা বলবো বাংলাদেশের প্রাকৃতিক উষ্ণায়ন নিয়ে। দিন যত যাচ্ছে পরিবেশের তাপমাত্রা যেন জ্যামিতিক হারে বেড়ে চলেছে। আজকে খেয়াল করলাম আমাদের এখানকার অর্থাৎ খুলনা পাইকগাছা অঞ্চলের তাপমাত্রা 38 ডিগ্রি। চিন্তা করতে পারেন, গেলবারের হয়তোবা আরও বেশি ছিল, কিন্তু কেন এই বৈষয়িক উষ্ণায়ন দিন দিন বেড়ে চলেছে? কেন চলেছে এটা? আমরা কি বিষয়টা নিয়ে একবারও চিন্তাভাবনা করেছি? মূলত বৈষয়িক উষ্ণায়ন রোধে আমাদের যেটা প্রয়োজন, পরিবর্তিত হচ্ছে আমাদের জলবায়ু। পরিবেশকে শীতল রাখার জন্য যে প্রধান নিয়ামকগুলো বিশেষভাবে গুরুত্ব বহন করে, যেমন হচ্ছে গাছ। আমরা শৌখিনতার বশে দুই একটা গাছ লাগালেও সেটা কিন্তু প্রাকৃতিকভাবে সামগ্রিকভাবে বৈষয়িক উষ্ণায়নে খুব একটা ভূমিকা রাখতে পারছে না। আমরা প্রচণ্ড গরমে হাঁপিয়ে যাচ্ছি, জনজীবন অস্থির হয়ে পড়ছে, বৃষ্টি কমে যাচ্ছে। আমরা বাড়িতে ফ্যান ব্যবহার করছি, হয়তোবা যাদের আর্থিক সংকুলান আছে ওনারা ঘরে শীতল যন্ত্র ব্যবহার করছেন। ঠিক আছে, এটা আপনার সামর্থ্যের উপরে ডিপেন্ড করে, কিন্তু আপনি আপনার ঘরকে শীতল করলেন, সুন্দর। আপনি আপনার পরিবার নিয়ে শীতলতার একটা পরশ আপনার ঘরে সবসময় থেকে গেল বটে, কিন্তু প্রকৃতির যে উষ্ণায়ন, প্রকৃতি যে গরম হয়ে যাচ্ছে, পরিবেশের যে তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু কমানো যাচ্ছে না। এর বিশেষ কিছু কারণ রয়েছে। পরিবেশের প্রতি যে দুর্ব্যবহার, এটা একটা বড় ধরনের কারণ। আমরা গাছ কেটে ফেলছি, আমরা উন্নত হচ্ছি, আমরা বিভিন্ন ধরনের কলকারখানা, নতুন নতুন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করছি, আমাদের ঘর বাড়ি আরও উন্নত হচ্ছে, আমরা পাকা ইটের ব্যবহার করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পাকা ইটের ব্যবহার করছি বা কলকারখানা উন্নতি হচ্ছে, এতে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু দেখেন আপনি যখন ঘরবাড়ি পাকা করছেন তাহলে কি ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে এভাবে, আপনি ইট থেকেই তো ঘরবাড়ি নির্মিত হচ্ছে, তাই না? আপনি যখন ইট পোড়াচ্ছেন, সেটা কিন্তু আমরা ইট পোড়ানোর ক্ষেত্রে গাছ ব্যবহার করছি। আমরা অন্য কোনো ফ্যাক্টরি থেকে যখন কোনো প্রোডাক্ট নিচ্ছি, সেখান থেকে হিউজ পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, যেটা বাতাসে এসে মিশে যাচ্ছে। কি দাঁড়াচ্ছে ব্যাপারটা? সেক্ষেত্রে বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে বাতাস গরম হয়ে যাচ্ছে এবং তারই প্রভাব পড়ছে জনজীবনের উপরে। শীতলতার পরশ বয়ে আনতে পারে একমাত্র গাছ, যেটা আমাদেরকে লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আপনি যদি একটা গাছ কাটেন, তার বিপরীতে আপনাকে মিনিমাম 5টা করে গাছ লাগাতে হবে। হোক সেটা ফলজ, না হয় অন্য, যাইভাবে হোক, যেভাবে সম্ভব আপনি গাছ লাগান। গাছ লাগালে পরিবেশ বাঁচবে, আপনি বাঁচবেন। মূল কথা হচ্ছে নিজের জীবনের স্বার্থে গাছ লাগাতে হবে। পরিবেশ বাঁচাতে গেলে গাছ লাগানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এবং সর্বোপরি কথা হচ্ছে যে পরিবেশ গরম হয়ে যাচ্ছে, এবং এটার একটাই এবং শেষ এবং প্রধান সলিউশন যেটা পরিবেশকে শীতল করতে পারে, সেটা হচ্ছে গাছ। আপনাকে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, গাছকে ভালোবাসতে হবে। গাছকে ভালোবেসে আপনার বাড়ির আঙিনার আশেপাশে পরিত্যক্ত যতটা সম্ভব হয় যেসব জায়গা পড়ে আছে, আপনাকে গাছ লাগাতে হবে। আপনি ফুল গাছ লাগাতে পারেন, আপনি ফলজ গাছ লাগাতে পারেন। হয়তো বা ফল গাছ, ফুল গাছ লাগালেন না, অসুবিধা নেই, আপনি অন্য গাছ লাগান, যেটা আপনার পরবর্তীতে অর্থনৈতিক সংকুলানও করবে। আপনি যদি আজকে বাড়ির আঙিনায় হোক বা আপনার যেসব জায়গাগুলো পড়ে আছে, আপনি যদি মেহগনি গাছ লাগিয়ে দেন, দেখা গেল একটা সময় এটা আপনি বিক্রি করেও সেখান থেকে কিছু অর্থের সংকুলান পেতে পারেন। কাটলেন আবার লাগালেন। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বৈষয়িক উষ্ণায়ন রোধে আমাদেরকে গাছ লাগাতে হবে। তাই আমার যেটা মনে হয়, বৈষয়িক উষ্ণায়ন রোধে একটাই স্লোগান হওয়া উচিত, আসুন আমরা পরিবেশের স্বার্থে হোক, নিজের স্বার্থে হোক, গাছ লাগাই, পরিবেশকে বাঁচাই, জীবন বাঁচাতে গাছ লাগাই। গাছ লাগানো ছাড়া অন্য কোনো উপায় নাই। পরিবেশ বাঁচাই, গাছ লাগাই, নিজে বাঁচি, পরিবেশকে ভালো রাখি। গাছ লাগাতে হবে,
এই স্লোগানেই শেষ করছি।